আপনি যেভাবে দেখেছেন বা জানালেন বিষয়টি তার থেকে সেরকমটি নয়, এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব এই পজিটিভ দিকগুলো, ইতিবাচক দিকগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিন। আমরা আশা করছি যে সামনে যদি আমরা এখানে একটা পুলিশ ফাঁড়ি ঈদগাহের জন্য তৈরি করতে পারি, স্থাপন করতে পারি, তাহলে আমাদের জন্য এটি ওই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা করাটা অনেক বেশি সহজ হবে। রামু একটি খুব বিস্তৃত উপজেলা এবং রামুর নানা ধরনের বৈচিত্র্য আছে। তার মধ্যে রামুতে যেমন বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত একটি অংশ আছে খুনিয়াপালং, এবং আরেক দিকে আপনার সেই নাইকুঞ্চুরি, আমাদের সেই গর্জনিয়া, কচ্ছপিয়া এবং যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলো রয়েছে। আজ আমি আমাদের রামু থানা ইন্সপেকশন ছিল, সেখানেও বিষয়টা আলোচিত হয়েছে। পাশাপাশি সেই গর্জনিয়া পুলিশ ফাঁড়িও দেখতে গিয়েছি আমি, এখান থেকে প্রায় বহুদূর, 37 কিলোমিটার দূরে। তো সেখানে গিয়েও বিষয়গুলো আলোচিত হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার আমাকে জানিয়েছেন বিষয়টি, ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও জানিয়েছেন, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন সহকারী কমিশনার ভূমি, তারাও জানিয়েছেন এবং স্থানীয়ভাবে জেনেছেন। তো আমরা আশা করছি যে সামনে যদি আমরা এখানে একটা পুলিশ ফাঁড়ি ঈদগাহের জন্য তৈরি করতে পারি, স্থাপন করতে পারি, তাহলে আমাদের জন্য এটি ওই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা করাটা অনেক বেশি সহজ হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর রিয়াকশন টাইম অনেক কমে আসবে এবং আমরা খুব দ্রুত আমরা কোনো রেসপন্স করতে পারবো এমার্জেন্সি সিচুয়েশন। এই বিষয়টি আমরা যেহেতু আলোচিত হয়েছে, এই বিষয়ে আমরা অফিসিয়ালি ব্যবস্থা নেব। লোকাল যে খামারি যারা আছেন স্থানীয়, তারা যাতে ন্যায্য দাম পান এবং তারা যে পশুটিকে তারা লালন পালন করছেন, এটা যাতে তারা সহজে বাজারে এনে এটা উপযুক্ত মূল্য পান, এটি আমাদের সকলেরই প্রত্যাশা। এবং এক্ষেত্রে আমাদের যে সীমান্তে যে সকল সেনাবাহিনী বা আমাদের বিজিবি বা যে সকল বাহিনী কাজ করেন, তাদের যেমন দায়িত্ব রয়েছে, আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। পাশাপাশি আমরা সকলেই মিলে এই চোরাচালান বন্ধে আমাদের সকলকে উদ্যোগী হতে হবে। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার মহোদয় চট্টগ্রামের, তিনি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরাও কিছু প্রস্তাবনা পাঠিয়েছি। সামগ্রিকভাবে এই বিষয়গুলো আসলে আগামী থেকে ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে। জি, এটা আমাদের যে প্রতি মাসে যে নিয়মিত যে চোরাচালান প্রতিরোধ যে জেলা কমিটি আছে, তারপর আমাদের আইন শৃঙ্খলা কমিটি আছে, সেখানে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়, পর্যালোচনা হয় এবং সেখানে সকলের যে পরামর্শ এবং বাস্তবতা নিরিখে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো কাজ করছে। আপনি যেভাবে দেখেছেন বা জানালেন বিষয়টি তার থেকে সেরকমটি নয়। আপনারা দেখে থাকবেন যে ইদানিং আমাদের গত বছরের শেষ ভাগ থেকে আমাদের এই অঞ্চলে সহিংসতার মাত্রা অনেক কমে এসেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক সহনশীল এবং স্থিতিশীল রয়েছে, এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব এই পজিটিভ দিকগুলো, ইতিবাচক দিকগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে জনগণ আসলে প্রকৃত চিত্রটি জানতে পারে।